বরমশাই অফিসে যাওয়ার আগেই কটা পাবদা মাছ নিয়ে আসলো বাজার থেকে। বললো ওই ঝোলটা বানিয়ে রেখো, কিন্তু রাতে এসে খাবো। শ্বশুরমশাইও বললেন, হ্যাঁ হ্যাঁ বৌমা, ওই ঝোলটাই হয়ে যাক। আমিও তাই কোমর বেঁধে বসে পড়লাম বেগুন আর আলু সরু সরু করে কাটতে। আর এরই মধ্যে পাবদা মাছগুলোকেও একটু ঢেকে ঢেকে ভেজে নিলাম। পাবদা মাছ কিন্তু বড় ফোটে তেলে দিলে। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি। সঙ্গে আলুকেও সরু সরু করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। তারপরে সেই তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর একটু টমেটো কুচি। তারপরে কি ব্যাস একটা মশলা আর রান্নাটা মশলায় কী কী দিয়েছি দাঁড়াও দাঁড়াও বলছি। কিছুই না, খুব সামান্য একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু একদম অপশনাল, আমরা যেহেতু ঝাল বেশি খাই তাই। কারণ এটা কিন্তু বেশিরভাগটাই কাঁচা লঙ্কা চেরা দিয়েই হচ্ছে, আর কাঁচা লঙ্কা চেরা হলেই কিন্তু এই মাছের ঝোলটার এত টেস্ট। তারপরে সব কিছু জল দিয়ে গুলে ভালো করে ফুটিয়ে মাছগুলোকে ছেড়ে দিলাম আর ঢাকা দিয়ে ব্যাস মাছগুলোকে এক ফোঁটানি দিয়ে নামিয়ে দিলাম। নামানোর আগে অবশ্যই ধনেপাতা ছিটিয়ে দিলাম, তাতে গন্ধ আর টেস্ট দুটোই অনেকটা বেড়ে যায়। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। লাইক করো, কমেন্ট করতে একদম কিন্তু ভুলো না। চলো দেখা হবে আবার নেক্সট রেসিপিতে।